পোস্টারের জঞ্জালে যেন চিরচেনা নগরীর সৌন্দর্য বোঝা দেয়। সেই পোস্টারকেই এবার ভিন্নধর্মী ব্যবহারের মাধ্যমে কাগজের অপচয় রোধে কাজ করতে নেমেছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। শহর ছেয়ে গেছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বানানো প্রার্থীদের পোস্টারে। অলিগলি থেকে প্রধান সড়ক সব জায়গায় পোস্টার, লিফলেট। মাথার ওপর তাকালে এসব পোস্টার ছাপিয়ে সুনীল আকাশ দেখাও কঠিন হয়ে পড়েছে। তাই পোস্টার বা লিফলেট ময়লার ভাগাড়ে না ফেলে এর ভিন্ন ব্যবহার করতে মাঠে নেমেছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। তো আমরা মূলত এই পোস্টার ব্যানারগুলো যেহেতু এগুলো নির্বাচন শেষে এগুলো বর্জ্য হিসাবে আমরা ফেলে দিই। তো সেক্ষেত্রে আমরা যেটা করি, আমরা এই বর্জ্যগুলো সংগ্রহ করে, পোস্টারগুলো সব ব্যানারগুলো সংগ্রহ করে আমরা এগুলো থেকে খাতা এবং ব্যাগ তৈরি করি। খাতা এবং ব্যাগগুলো আমরা সুবিধাবঞ্চিত শিক্ষার্থী যারা আছে ওদেরকে আমরা এই খাতাগুলো বিতরণ করি। বিগত ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে আমরা প্রায় 30,000-এর বেশি খাতা তৈরি করছিলাম নির্বাচনী থেকে। সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করা বিদ্যানন্দ ফাউন্ডেশন চট্টগ্রাম নগরের সিআরবি, লালখান বাজার, ওয়াসা, জেসি সহ একাধিক এলাকার নির্বাচনী পোস্টার সংগ্রহের কাজ শুরু করেছে। আজ সোমবার সারাদিন বিদ্যানন্দের স্বেচ্ছাসেবকরা শহরের রাস্তায় ঘুরে ঘুরে এসব পোস্টার, লিফলেট সংগ্রহ করেছেন। এটা হচ্ছে আমাদের আসলে প্রতি বছর নির্বাচনের পরেই হচ্ছে আমরা পোস্টার ব্যানারগুলো কালেক্ট করি। এটা দুইটা রিজন, একটা হচ্ছে পরিবেশের জন্য এটা ভালো যে বর্জ্য হয়ে যায় বা সৌন্দর্য নষ্ট হয়, সেই সৌন্দর্য ফিরিয়ে আনা। আরেকটা বিষয় হচ্ছে এটা আমরা রিসাইকেলিং করে খাতা, ব্যাগ তৈরি করি এবং সুবিধাবঞ্চিত যে শিশুরা আছে তাদের মাঝে বিতরণ করি। জানা গেছে ইতিমধ্যে তারা নির্বাচনের পোস্টারগুলো সংগ্রহ করেছেন। এতে তৈরি হবে এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য লেখার খাতা। পোস্টারে ব্যবহৃত প্লাস্টিক কাজে লাগানো হবে শীতের কাপড় ও প্যাকেট তৈরির কাজে, আর দড়ি ব্যবহার হবে চাল ডাল প্যাকেজিংয়ের কাজে। গতবার হচ্ছে নির্বাচনে আমরা এটা করছিলাম, আমাদের পোস্টারে এক সাইড হচ্ছে ফাঁকা থাকে, আরেক সাইডে হচ্ছে পোস্টারের ওই যে একটা করা থাকে। তো আমরা ওই ফাঁকা সাইডটাতে করি কি, বাচ্চাদের খাতার জন্য ওই ফাঁকা সাইডটাতে আমরা ইউজ করি, খাতা বানায় ওটাকে বাইন্ডিং করে তারপর হচ্ছে কি ইউজ করি এটাতে। সংস্থাটির স্বেচ্ছাসেবকরা সোমবার সকাল থেকে পোস্টার সংগ্রহে ব্যস্ত সময় পার করেছে। নগরীর অলিগলিতে সড়কে দাঁড়িয়ে থেকে পোস্টারগুলো সংগ্রহ করেছে পরম মমতা নিয়ে। তারা জানান যেসব পোস্টারে শুধু এক পাশে লেখা, অন্য পাশ সাদা, সেগুলো দিয়ে বানানো হবে এতিম ও অসচ্ছল শিশুদের জন্য লেখার খাতা। দড়ি দিয়ে চাল ডালের বস্তা প্যাকেজিং করা হবে। বিদ্যানন্দের এমন উদ্যোগ বেশ প্রশংসা কুড়িয়েছে সবার মাঝে। রাহাত হাসান, বিশেষ প্রতিবেদন, চিটাগং লাইভ।